অভিশাপ অভিশাপ কিন্তু ভীষণ ভয়ানক একটা শব্দ বা জিনিস। মানুষের সাথে যদি কোনো ক্ষতি করো তাহলেই সেই অভিশাপ লাগবে, না হলে কিন্তু নয়। অনেকে মানে, অনেকে মানে না। আর মানুষের কিছু কিছু অভিশাপ কিন্তু কখনোই বিফলে যায় না, জানো কি? আর এই অভিশাপগুলো ভীষণ ভয়ানক হয়। চলুন তাহলে জেনে নিই কি কি সেই ভয়ানক অভিশাপ। 1 নম্বর, মা বাবার দেওয়া অভিশাপ। 2 নম্বর, অসহায় ব্যক্তির অভিশাপ। 3 নম্বর, কাউকে ঠকিয়েছেন, আবার কাউকে ঠকানোর পরেও কি প্ল্যান করছেন যে আগামী দিনগুলোতে কিভাবে তাকে ঠকানো যায় ও নানান ভাবে? তাহলে তো বলবো প্রচুর সাবধান, পুরো আকাশ থেকে বাজ পড়ে যাওয়ার মতো। আপনার গায়ে একেই তো 50%-এর অভিশাপ আপনি কুড়িয়েই ফেলেছেন, পাবেন। আবার আরো যদি তাকে ঠকানোর চেষ্টা করো বা ঠকানোর পুরো প্ল্যানটাই করে ফেলেছো, তাহলে কি হবে বুঝতে পারছেন তো? 4 নম্বর, সৎ ব্যক্তির অভিশাপ। কারো কোনো একটু হলেও কি ক্ষতি করেছেন, সেই অভিশাপ। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? শুনে যান, আরো একটা কথা শুনে যান, আরো একটু শুনুন। কোনো মানুষ যদি অসুস্থ থাকে, সেই মানুষকে যদি বিনা কারণে আপনি কষ্ট দেন বা ঠকান, ডাক্তার হোক বা যেই হোক, বিনা কারণে তাকে পুষিয়ে রেখে ঠকায় না, যে এই হলে সুস্থ হবে, এইটা করলে সুস্থ হবে, অথচ ঘুষ খাচ্ছে। খুব সাবধান, এই অভিশাপটা কিন্তু লাগবেই 100%। এইবার বলি সব শেষে একটা কথা। এতগুলো যে অভিশাপের কথা বললাম, ভেবো না যে এটা সবার ক্ষেত্রে অভিশাপটা লাগবে। কার লাগবে? যারা যারা এই কাজগুলো করো বা করবে বলে ভাবছো বা করেছো, তাদের হবে। ওই পাপ পুণ্যের বিচারের জন্য ওই চলে গেলাম, মানে ওই কি বলে পুণ্য স্নান নাকি, আরে ইয়ার কিচ্ছু হবে না, পাপ বাপকে ছাড়ে না। এটা কিন্তু মাইন্ডেড, মাথায় রাখতে হবে। ঠাকুরকে ডেকেও কিছু হবে না, হোম যজ্ঞ করেও কিছু হবে না ইয়ার। টাকা দিয়ে সব কেনা যায় না, বা শক্তি দিয়ে সব কিছু পাওয়া যায় না যে আমার কিচ্ছু হবে না, বডিগার্ড রেখে দেবো। অভিশাপ তো অভিশাপ, ইউনিভার্স ক্ষমা করবে না, ইউনিভার্স ক্ষমা করবে না। কথাটা মাথায় নিয়ে দেখো বস, মাথায় নিয়ে দেখো। তাই সবাইকে বলবো, কিছু ভুল করার আগে, কিছু করার আগে মাথায় নিয়ে দেখবে কথাটা ঠিক কেনা বল। যখন আপনার সাথে খারাপ কিছু হবে তখন